টাকনুর নিচে কাপড় পরিধান করা এটাকে আমরা স্মার্ট মনে করি, আর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে না আমরা তাদেরকে আনস্মার্ট মনে করি। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে না এমনকি তাদেরকে ফকিন্নি পর্যন্ত বলে। শুনি একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 1254 নং হাদিস, মুসলিম শরীফের 106 নং হাদিস, আবু দাউদ শরীফের 4087 নং হাদিস, নাসাই শরীফের 5333 নং হাদিস। রহমত আলম 1000 বছর আগে সমস্ত উম্মতি মুহাম্মদকে জানাইয়া দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে সমস্ত উম্মতি মুহাম্মদকে জানাইয়া দেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রহমত আলম জানাইয়া দেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীদের সাথে কথা বলবেন, এমনকি তাদের দিকে তাকাবেন না, এমনকি তাদেরকে পবিত্র করবেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন এইটা তিনবার বললেন। কি বললেন? এক নম্বর হলো কিয়ামতের দিন হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন, তেমনকি তাদের সাথে তাদেরকে দেখবেন না, এমনকি তাদেরকে পবিত্র করবেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। এই কথা শোনার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা কি কদমে হয়ে গেলেন, রহমত আলমের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব তারা কারা আমরা একটু জানতে চাই। ক্বালা খায়বু ওয়া খাসিরু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন তারা তো ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ও আল্লাহর হাবিব তারা কারা আমরা একটু জানতে চাই। রহমত আলম জানাইয়া দেন এর মধ্যে এক নম্বর হল আল মুসবিল। আর মুসলিম শরীফের মধ্যে আরেকটা ইবারত দ্বারা উল্লেখ করেন আল মুসবিল ইজারুহুম, যে ব্যক্তি কাপড় ঝুলে করেন তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কথা বলবেন, তাদের দিকে তাকাবেন, এমনকি তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। যারা টাকনুর নিচে কাপড় পরেন আপনাদেরকে হাত জোড়